বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি মানে এই কয়েকদিন থেকে ভিডিও ছাড়তে পারি না। আপনার কাজের ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায়। আপনারা জানেন আমি কনস্ট্রাকশনে কাজ করি, বেশিরভাগ সময় কনস্ট্রাকশনে কাজ করে। তো এখন এই ফলের ফলের সময়, তো এর আগে আমি ভিডিও গালা দিই স্ট্রবেরি খেতে কাজ করছিলাম। তো স্ট্রবেরির কাজ করতে করতে আমাদের বাইরে নিয়ে গেছিলো কয়েকদিনের জন্যে অন্য জায়গাতে। তো সেক্ষেত্রে ভিডিও ছাড়া হয়নি, করাও হয়নি। তো আবার মোটামুটি আগের জায়গাতেই আসছি। তো এই যে বিকেল টাইম, দেখেন ফাঁকা মাঠের ভিতরে আছি, এটা পুরোটাই। আমি এই গ্রামটা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যে গ্রামে থাকি, এই গ্রামটা এরকম সজ্জমিন ফাঁকার ভিতরে। তো আমার বাসা হচ্ছে ওই যে উপরে যে সাদা বিল্ডিংটা দেখা যায় ওর পাশে, ও পাশে হচ্ছে আমার বাসা। তো আমরা এমন পজিশনে আছি যে আমাদের এই পাশে যদি দেখাই, একদম যত দূর চোখ যাচ্ছে দেখেন ওই পাশে পাহাড় কিনা ঘেঁষে কিছু বাড়ি দেখা যায়। ওই বাড়ির ওই পাশে আমাদের বড় মার্কেট আছে। আর আমাদের এই পিছন পাশে যেখানে কিছু গ্রাম আছে, এই পাশে দেখা যায় না গাছ কিছু বড় থাকার কারণে। তো এই পরিবেশের ভিতরেই আমরা আছি। তো এখন বিকেল টাইম, তো মনে হচ্ছে যে আমি আমাদের যে গ্রামের ভিতরেই আছি। এদেশের পরিবেশটা মনে হচ্ছে গ্রামের ভিতরেই আছি। তো এদেশে বিদেশের ব্যাপারটা হয়তো আপনাদের কি দিয়ে যে বুঝাবো আমি হয়তো বলতে পারবো না, যে আমাদের এখানে এসে কি করতে হয় বা কি করায় কোম্পানিতে। এটা সব কাজ কিন্তু আমি আসলে ভিডিও করে দেখাইতে পারি না। হয়তো আমরা জানি যারা আসার জন্য অনেক চেষ্টা করছেন, তারা হয়তো খুব আগ্রহীর সহিত এখানে আসতে চাচ্ছেন বা কাজে আসার জন্য খুব আগ্রহী হয়েছেন। তো আমরা যারা আছি এদেশে আসছি বা আরও যে ভাইয়েরা আসছে, তারা একমাত্র হয়তো এ দেশটা সম্পর্কে বলতে পারবে। বা একটা বিষয় আমি দেখাচ্ছি যে এই জায়গাতে আমি ঘুরতে এলাম বা কাজ করতে এলাম, আমি যাখানি ছবিটা সুন্দরভাবে তুলে আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি এই জায়গাতে আজকে আমাকে মালিক এই বলেছে এসে কাজ করি, এতটুকু তুলে ছেড়ে দিলাম। ওটা হয়তো অনেকেই দেখে খুশি হলো। তো বিষয়টা এরকম না। এখানে এসে আমাদের যতটুকু কষ্ট আমরা শুনে এসেছি, তার চাইতে এখানে অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের। কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। দেখা যায় যে কোম্পানি, বিভিন্ন রকমের কোম্পানি আছে, কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। তো আমি বারবার বলি যে আমাদের এদেশে আইসা কনস্ট্রাকশনের কাজগুলোতে, কনস্ট্রাকশন বলতে কৃষি কাজগুলোতে একটু বেশি কষ্ট হয়। যারা হয়তো কৃষি কাজ করে তাদের একটু কষ্টটা বেশি হয়। তো ইদানিং আমি বিষয়টা, কষ্টটা কিসের লেগে বেশি হয় বললাম, আমি আপনারা আগের ভিডিওওয়ালাদের দেখেছিলেন যে আমি স্ট্রবেরি খেতে কাজ করছি। অনেকেরই হয়তো ধারণা যে স্ট্রবেরি খেতে আবার কি কষ্ট আছে, হয়তো এই ফল ছিঁড়া কাম, এটুকু না কামে আবার কি কষ্ট। তো আসলে যে করে এখানে এসে সেই একমাত্র জানে যে দেশের আসলে কাজের কোয়ালিটিগুলো কেমন। কারণ একটা মানুষ মাঞ্জা ছেপড়া 10 ঘন্টা কিভাবে কাজ করতে পারে বা কতটুকু করতে পারে 10 ঘন্টা, এর ভিতরে আপনার 1 ঘন্টা রেস্ট দিবে, বাকি 9 ঘন্টা আপনাকে কাজের ওপরই থাকতে হবে। এরকম হচ্ছে দেশের কাজের পরিস্থিতি। তো যারা হয়তো আমাকে মাঝে সাঝে প্রশ্ন করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি হয়তো মেসেজের উত্তর দেন না, বা আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার চাইলে হয়তো যোগাযোগ করতে চান না। অনেকে বলে যে ভাব বাইরে হয়ে গেছে, প্রশ্ন করলে উত্তর দেন। আসলে বিষয়টা হচ্ছে এমন না ভাই। যারা হয়তো প্রশ্ন করেন অনেকেরই হয়তো কমেন্টের উত্তর দিই। আর আমার ফেসবুকে যারা মেসেঞ্জারে হয়তো আছেন বা কথা বলেন, হয়তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত যেটা বেসিক্যালি কাজ কাম নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। তো আমাদের ক্ষেত্রে আমি বারবারই বলি যে আমাদের কাজের ইটা বেশি, আমি যে জায়গাতে আছি কোম্পানির কাজের ইটা বেশি থাকার কারণে আমরা ওরকম সময় হয় না যে আপনাদের সাথে কিভাবে কথা বলি।
আপনার এর আগেও বলেছিলাম যে আমাদের প্রায় 10 ঘন্টা, কোনো সময় 12 ঘন্টা, মানে আমাদের বেশিরভাগ 12 ঘন্টার সময় ডিউটি করতে হয়। তো 12 ঘন্টা ডিউটি করার কারণে এসে নিজে রান্না করি আমরা। আমি এটাও নিয়ে একটা ভিডিও দিয়েছি যে আমাদের নিজে রান্না করে নিজেই খাই, কারণ কোম্পানি থেকে আমাদের খানা দিতে চেয়েছিল, তারপরও এটা আমাদের নিজের ভালোর জন্য হয়তো আমরা বলেছি যে আমাদের সময় লস হলো, আমরা নিজেরটা নিজে পাক করে খাবো। তো সে কারণে আমরা নিজেরটা নিজেই পাক করে খাই। তো একটা জিনিস বুঝেন, সারাদিন মানে আমাদের কিছু কথা বলি তাহলে হয়তো আপনারা বুঝবেন বিষয়টা। সকাল 6টার সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘুম থেকে উঠতে হয়, যারা বিদেশ করে, যারা প্রবাসে আছে, সবারই ক্ষেত্রে বেশিরভাগ যারা দিনে ডিউটিটা করে তাদের কিন্তু সকালে 6টা থেকে তাদের ডিউটি শুরু, কখন পর্যন্ত? রাত 9টা, 8টা 9টা পর্যন্ত তাদের ডিউটি চলে। কীরকম ডিউটি চলে আপনি হিসাব করে দেখেন। আমি 6টার সময় যদি আমাকে ঘুম থেকে উঠতে হয়, তাহলে আমাকে ডিউটিতে বাড়াইতে হয়, তাহলে আমাদের আধা ঘন্টা আগে উঠতে হবে। কিছু সকালে নাস্তা পানি করি, নাস্তা পানি করে তখন যাই সাইডে যে আবার কোথাও দূরে যদি হয়, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে আমি 1 ঘন্টা লাগে আমাদের যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। এরকম যদি হয় তাহলে আপনার খাওয়া দাওয়ার টাইম দেয় আপনার আধা ঘন্টা, আপনি আধা ঘন্টা খেতে পাবেন, এরকম সময় দেয়। আর সাইডের ক্ষেত্রে আপনার কোম্পানির ক্ষেত্রে মোবাইল ব্যবহার করা নিষেধ। তো আধা ঘন্টা খাওয়ার ভিতরে আপনি কিভাবে খাবেন আর কিভাবে আপনি ফ্যামিলির সাথে সময় দিবেন, দেখা যাচ্ছে বাবা, ভাই, বোন, স্ত্রী যাদের আছে তারা কিভাবে সময় দিবে, এক গেল। আপনার 5টার সময় যদি কাজ শেষ হয়, আসতে 1 ঘন্টা, 6টা, গোসল করতে আবার যদি লোক বেশি থাকে তাহলে বাথরুমের সিরিয়াল, ওদিকে আপনার আধা ঘন্টার সময় চলে গেল। এই পাক শাক করতে এদিকে আপনার মোটামুটি 2 ঘন্টার নিচে কিন্তু পাক রান্নাবান্না শেষ হয় না, প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যায় রান্নাবান্না শেষ করতে। তাহলে সব বিষয়ে দেখেন যে আসলে বিদেশের বিষয়গুলো হচ্ছে অন্যরকম। যারা হয়তো ফ্রি টাইমে থাকে, ব্লগ বানাই, ভিডিও বানাই, তাদের ক্ষেত্রে জিনিসগুলো হয়। হয়তো আমি শখের বসে ছাড়ি, এই যে আজকে যেরকম সময় পেলাম, প্রায় 5-6 দিনের উপরে আজকে ভিডিওটা আসলাম আপনাদের সাথে, এই যে গ্রামের কিছু ফাঁকার ভিতরে এসে আপনাদের হয়তো কথাগুলো বললাম, আমার ভিতরে যে আবেগগুলা ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কার সাথে শেয়ার করবে এগুলা হয়তো অনেকেই বলবে না, কিন্তু আমি বললাম এ কারণে, কারণ আমার সাথে যেটা ঘটছে এটা আপনাদের সাথে তুলে ধরছি, এটাই আমার কাছে ভালো লাগে। মানে কে কী ভাবলো এটা দেখার, মানে আমি করি না, আমারটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এ হচ্ছে আমাদের এই দৈনিক দিনের জীবনযাপন। তো বিষয়টা হচ্ছে যে ভাই যারা হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব অনেকগুলা মোটামুটি হয়েছে, কিন্তু ভিডিওতে ভিউ আসে না, মানে দেখতে চাই না, আমি হয়তো ওরকমভাবে আপনাদের সাথে বলতে পারি না। তো বিষয়টা হচ্ছে যারা হয়তো জানতে চায় এই দেশগুলো সম্পর্কে, আমার যতটুকু ধারণা থাকা ততটুকু বলি। তো এভাবেই যারা হয়তো আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। হয়তো আস্তে আস্তে আমি মানুষের দিন কিন্তু সবসময় একই রকম যায় না। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কোম্পানির সাথে একটা ভালো হয়েছে, দেখা যাচ্ছে উঠা বসা করছি, এখন একটু সময় পাইতে পারি, হয়তো সব ধরনের ভিডিও তখন ছাড়া সম্ভব হবে। তো যাই হোক, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন নিয়মিত দেখবেন, কমেন্ট করবেন, এবং যারা হয়তো আমাকে সাপোর্ট দিয়েছেন অনেকই ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।